বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি সবচেয়ে সুন্দর একটা জায়গা। সেটা হচ্ছে আপনার রমনা পার্ক। তো বেসিক্যালি রমনা পার্কটা হচ্ছে ঢাকার ভিতরে অবস্থিত, আর এটা হচ্ছে শাহবাগে অবস্থিত। আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু এই রমনা পার্কে আসতে পারেন। তো বাংলাদেশের রাজধানী হচ্ছে এই ঢাকা। ঢাকা কেন্দ্রিক রাজধানীতে গড়ে উঠেছে এই অসংখ্য কিন্তু ভাসমান দোকান। বাট এই জায়গাটার কথাই আজকে আমি বলতেছি, যে জায়গা এটা হচ্ছে রমনা পার্ক, যেখানে আসলে অনেক লোকজন আসে এবং ঘুরতে আসে। তো সাপ্তাহিক প্রায় অনেক লোকে আসে, বিশেষ করে বন্ধের দিনগুলোতে এখানে কিন্তু লোকজন বেশি আসে। তো বন্ধুরা, রমনা পার্ক নিয়ে আজকের এই ভিডিওটা, এবং এখানে কি কি আছে, কোথায় কোথায় ঘুরবেন, সব বিষয়গুলো আমি এই ভিডিওটাতে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো ঢাকার ভিতরে অনেকগুলো জায়গা রয়েছে ঘোরার মতো, বাট এই রমনা পার্কটা কিন্তু অনেক স্পেশাল। এই জায়গাটাতে আসলে এতটাই ভালো লাগে, যদি আপনি না আসেন তাহলে বুঝতে পারবেন না। আর রমনা পার্কে কিন্তু সব বয়সী লোকেরাই আসে, বিশেষ করে এখানে সকালবেলা কিন্তু এক শ্রেণীর লোকেরা আসে যারা জগিং করে এবং ব্যায়াম করে। আর বিকেলবেলা কিন্তু যখন বেলা গড়ায় বা 2টার পর থেকে কিন্তু অনেক দর্শনার্থী আসে, সব বয়সী দর্শনার্থী আসে, তারা আসে মূলত এখানে দেখতে। আর এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির কিন্তু গাছপালা রয়েছে, এবং ঢাকার ফুসফুস নামে খ্যাত কিন্তু এই রমনা পার্কটা। তো রমনা পার্কটার স্বাধীনতা যেটা পরবর্তী সময়, অর্থাৎ আমরা যে জুলাই অভ্যুত্থান দেখলাম তারপর থেকে কিন্তু এই রমনা পার্কটার পরিবেশটাই একেবারে আলাদা, খুবই চমৎকার। আর বিশেষ করে বড় বড় কিছু প্রকল্প নেওয়ার কারণে কিন্তু এখানকার সৌন্দর্যটা আরও বেশি মনোমুগ্ধকর হয়েছে। তো বন্ধুরা, আপনাদের যে জিনিসটার কথা বলছি, এখানে দুটো কিন্তু কাঠের বড় বড় পাটাতন দিয়ে দুই সাইডে কিন্তু লেকের সৌন্দর্যটাই বৃদ্ধি পেয়েছে দেওয়ার কারণে। তো এটা বড় বড় প্রজেক্টের কারণে কিন্তু এই জিনিসগুলো সম্ভব হয়েছে। এখানে আপনার অনেকে আসে টিকটক করতে, আবার অনেকে আসে ঘুরতে। তো বেশিরভাগ সময় দেখা যায় যে যারা কাপল বা যারা আসলে উঠতি বয়সী, তারা প্রেমিক প্রেমিকা, তারা মূলত এখানে আসে। তো আসলে রমনা পার্কে 5 থেকে 6টা গেট রয়েছে, যে গেটগুলো দিয়ে কিন্তু প্রবেশ করা যায়। আর এই গেটগুলোর পাশে কিন্তু আপনি দেখতে পারবেন, গেট দিয়ে ঢুকলে আপনি দেখতে পারবেন চারপাশগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের, এখানে কোথায় কোনটা অবস্থিত সেটার একটা কিন্তু মার্ক করা আছে, যে এখানে এই জায়গাটাতে এই জিনিসটা আছে, অর্থাৎ ইন্ডিকেটর হিসেবে কিন্তু এই জায়গাটাতে সুন্দর করে 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 রাখা আছে। তো আসলে রমনা পার্কটার এতটা সুন্দর যে এখানে রমনা বটমূল থেকে শুরু করে ঐতিহাসিক কিছু জায়গা রয়েছে, যেগুলো আসলে আজ থেকে এই অনেকে বলে যে এই রমনা পার্কটা প্রায় 200-400 বছরের ইতিহাস। এখানে কিন্তু অনেক গাছপালা, যেটা আসলে অনেক প্রজাতির গাছপালা, যেটা আপনি কখনো অন্য কোথাও দেখেননি। এমন কিছু গাছ রয়েছে যেগুলো এখানে দেখতে পাওয়া যায়। এবং বিশেষ করে গরমের সময় কিন্তু আপনি এই পার্কের এবং এই গাছগুলোর নিচে যদি আপনি বসে থাকেন, তাহলে অনেক কিছু দেখতে ভালো লাগে, এবং প্রশান্তিময় কিন্তু একটা এনভায়রনমেন্ট পাবেন এই রমনা পার্কে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইনবোর্ড, যেখানে কিন্তু কোথায় কি আছে সেটা কিন্তু ইন্ডিকেটর করে রাখা আছে। তো পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী, তারা আসে এবং ঘুরতেছে। তো চারপাশটা অনেক সুন্দর লাগে, এবং বিশেষ করে আপনার যখন এরা যত বেলা গড়ায় তত কিন্তু দর্শনার্থীর সংখ্যা বেশি হয় এবং অনেক লোকজন আসে। আর পাশে কিন্তু বিভিন্ন ধরনের এই রমনা পার্ক ঘিরে কিন্তু অনেক অস্থায়ী বিভিন্ন ধরনের দোকানপাট গড়ে উঠছে, বিশেষ করে পার্ক
লেকের পাশে কিন্তু অনেক ধরনের লোক আছে যারা ক্যামেরা দিয়ে ছবি উঠায় এবং বিনিময়ে টাকা নেয়, সেগুলো এখানে পাবেন। এবং আপনি কিন্তু সুন্দর সুন্দর ছবি কিন্তু এখানে এই পার্কে কিন্তু উঠাতে পারেন। আপনার নিজের কিছু স্মৃতি রাখার জন্য কিন্তু সেটাও এখানে করতে পারবেন এবং টাকার বিনিময়ে আপনি এই জায়গাটাতে এগুলো করতে পারবেন। দর্শনার্থীর সংখ্যা আরো বেড়ে গেছে, কারণ এই জায়গাটাতে অনেকে আসে ভিডিও করতে, আবার অনেকে আসে টিকটক করতে, অর্থাৎ বিভিন্ন শ্রেণীর লোকজনে কিন্তু এই জায়গাটাতে আসে। তো এখানে ফুচকা থেকে শুরু করে যে বাহারি আইটেমগুলো, মুখরোচক আইটেমগুলো, হোমমেড যে তৈরি প্রোডাক্টগুলো সেগুলো বা খাবারগুলো সেগুলো আপনি এখানে পাবেন। এখানে ফুলের দোকান আছে ছোট ছোট, তারপরে আম পাওয়া যায়, আমের বিভিন্ন ধরনের রেসিপি এগুলোও কিন্তু আপনি এই জায়গাটাতে পাবেন। আর খুব ভালো লাগে যখন আসলে এই পরিবেশটা আপনি দেখবেন, তখন অত্যাধিক ভালো লাগে এবং এই জায়গাটা এতটাই সুন্দর, খুবই চমৎকার। লেকের পাড় দিয়ে হাঁটলে আপনাকে অনেক ভালো লাগবে এবং কিছুটা সময় হলেও যদি আপনি উপভোগ করতে পারবেন এই রমনা পার্কে। তো ফ্যামিলি নিয়ে আপনি যদি আসতে চান সেটাও করতে পারেন এবং ছোট বাচ্চাদের নিয়ে আপনি ফুল ফ্যামিলি সহ নিয়ে কিন্তু আপনি এখানে আসতে পারেন। তবে আমি রিকমেন্ড করব, যদি আপনি আসেন তাহলে একটু হাতে সময় নিয়ে যদি আসেন তাহলে হয়তোবা অনেক, যেহেতু এটা বিশাল বড় এরিয়া, প্রায় অনেক একর জায়গা জুড়ে এই জায়গাটা, তো অবশ্যই সময় নিয়ে আসবেন, তাহলে অনেক কিছু দেখতে পারবেন এবং ঘুরে ঘুরে দেখতে পারবেন এবং খুবই ভালো লাগবে। তো দর্শক, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।